কালকে যদি আপনি 1 কোটি টাকা পান তাহলে সেই 1 কোটি টাকা দিয়ে ঠিক কী করবেন, আপনার প্ল্যান কি, এই নিয়ে কখনো ভেবেছেন? তো আমি বলি, যদি আপনি 1 কোটি টাকা পান বা 1 কোটি নাই পেলেন, যদি কোনো বড় অ্যামাউন্ট কোথা থেকে পান, তো সেই জন্য আপনার কি করা উচিত? ফার্স্ট অফ অল, যদি টাকাটা আপনার ইনস্ট্যান্ট কোনো দরকার না হয়, আপনি কোনো ভালো জায়গায় প্রপার্টি কিনতে পারেন বা কোনো পজিশন কিনতে পারেন, সেখানে আপনি রেন্টে দিতে পারেন। এর থেকে বেস্ট ইনভেস্টমেন্ট আমার মতে কিছু নেই। এর জন্য আপনার কোনো ফাইন্যান্সের দরকার হয় না। ঠিকঠাক বুঝে ভালো জায়গায় জমি কিনে সেখানে কিন্তু রেন্টে দেওয়া বা দোকান করা বা বাড়ি কিনেও যদি আপনি ভাড়া দেন, তো এর থেকে বেস্ট ইনভেস্টমেন্ট নেই। নাম্বার 2 হচ্ছে আপনি গোল্ড কিনতে পারেন, কারণ গোল্ডের প্রাইস প্রতিদিন যেভাবে বাড়ছে, তো সোনা কেনা একটা ভালো ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টটা যে কোনো সময় লিকুইড করা যায়, যার জন্য কিন্তু কোনো টেনশনের প্রয়োজন না। তো অবশ্যই আপনি সোনা মানে কিন্তু দোকানে গিয়ে কোনো জুয়েলারি কিনবেন না, কারণ তাতে কিন্তু আপনার যে মেকিং চার্জটা থাকবে সেটা আপনার জন্য অনেকটাই লসের কারণ হতে হবে। আপনি অনলাইনে যে কোনো গোল্ড বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনি লিকুইড যে অনলাইন সোনা আছে সেটা কিনতে পারেন। আর নাম্বার 3 হচ্ছে আপনি SWPতে SIP করতে পারেন, যদি আপনার রেগুলার টাকাটা দরকার হয়। প্রতি মাসে আপনি উইথড্রল করার পরেও কিন্তু আপনার টাকা কোনো শেষ হবে না, কারণ SWP মোডে আপনি 1% হারে প্রতি মাসে উইথড্র করেন, তাও মোটামুটি যে রিটার্ন SWP মোডে আপনি পাবেন, তাতে মোটামুটি আপনার যে মেইন মূলধনটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো এছাড়া আপনি আর বিভিন্ন অনেক কিছু করতে পারেন। তো এই নিয়ে আপনার কি কোনো মতামত আছে, আমাদের কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পরবর্তী আর কোন টপিকে আমার ভিডিও বানানো উচিত সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে অবশ্যই সাজেস্ট করবেন। আর এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও বা আপনার দরকারি ভিডিও যদি আপনার মনে হয়, তো আপনি আমাকে ফলো করতে একদমই ভুলবেন না। অথবা আপনি তো টাইম পাস করার জন্য ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো ভাগ্য চয়েস আপনার, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।